ভালোবেসে একদিনের পরিচয় বিয়ে করেছিলাম। উনি আমাকে বিয়ে করেছিল মূলত ভাইরাল হওয়ার জন্য। আমি আপনারা অনেকেই জানেন যে আমি তাকে নিয়ে সংসার করতে চাই না, এরকম উনি বলছে। ওনাকে কিন্তু ডিভোর্সটা আমি দেই নাই। মূলত উনি আমার বাসায় এসে এই সোফার মধ্যে বসে উনি আমাকে ডিভোর্স দিয়ে যায়। যখন ওনার হাতে টাকাটা বুঝিয়ে দেই, এরপর উনি সিগনেচার করে। উনি বলেছিল যে কখনো এরপর ভিডিওতে আসবে না, কিন্তু উনি 3টা 4টা পেজ খুলেছে। ওনার সাথে অপরিচিত বিভিন্ন জায়গার কয়েকটা মেয়েকে অ্যাড করিয়েছে। তো আমি ওনার জন্য মন থেকে দোয়া করি উনি ভালো থাকুক। কিন্তু আমার এই দুধ দিয়ে আজকে গোসল করার মূল কারণ উদ্দেশ্য হচ্ছে গিয়ে, আমি যে ভুল করেছি, যেমন আমি একজন অনলাইন প্ল্যাটফর্মে কাজ করি কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে 2019 সাল থেকে এই প্রফেশনে আছি। আমি নাকি ওনাকে দিয়ে ভাইরাল হয়েছি, অথচ উনি আমার বাসায় আসার পর আমি ওনাকে সারা দেশের মানুষের সামনে ভালোভাবে প্রেজেন্ট করেছি, একজন ভালো মানুষ হিসেবে পরিচয় করে দিয়েছি। এখন উনি ওনাকে নিজেকে এমনভাবে দেশের সামনে প্রেজেন্ট করতেছে যে নিজের খারাপ দিকটা নিজেই তুলে ধরতেছে। এটা আমার কাছে খুবই খারাপ লাগছে, কারণ এমন একটা মেয়েকে আমার সহধর্মিণী হিসেবে বেছে নিয়েছিলাম। সবাই আমাকে ভুল বুঝেছেন, আমি নাকি টাকার জন্য তাকে আমি বিয়ে করছি। নো, এরকমটা নয়। আমি যদি করতাম তাহলে তাদের বাড়ির থেকে কোনো কিছু গ্রহণ করতাম। 7 মাস একটা মেয়েকে বিয়ে করার পর আমি দেনমোহর বাবদ 3 লক্ষ টাকা, এমনকি আমার শ্বশুর বাড়ি সহ আত্মীয় স্বজন তাদের পিছনে আমি খরচ করেছি, সব মিলিয়ে 4 লক্ষ, 7 লক্ষ টাকা 7 মাসে। ওনার মতো মেয়ের পিছনে আমি 7 লক্ষ টাকা খরচ